এই তো অনেক কষ্টে রূপসাপুর জঙ্গলে চলে এলাম। বাবারি বাবা, সেই কতক্ষণ থেকে উঠছি আমার ডানা দুটো একদম ব্যথা হয়ে গেল। মনে হচ্ছে ডানা দুটো একদম খুলে পড়ে যাবে। এই সুন্দর পাখিটি হলো টুনি পাখি। টুনি আজ দুদিন হলো জঙ্গল ভ্রমণে বের হয়েছে আর উঠতে উঠতে রূপসাপুর জঙ্গলে চলে এসেছে। টুনি বেশ কিছুক্ষণ ওড়ার কারণে টুনির ডানা দুটো একদম ব্যথা হয়ে যায়, তাই টুনি মাটিতে নেমে হাঁটতে থাকে। আরে বা, এই জঙ্গলটা তো দেখছি ভীষণ সুন্দর। নরম মৃদু মাটিতে পা রেখে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে। আহা, এত সুন্দর জঙ্গল আমি আগে কখনো দেখিনি। টুনি যখন এভাবেই হাঁটছিল এমন সময় টুনি একটি পাথরের সাথে ধাক্কা লেগে ধপাস করে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। পা থেকে আবার ভীষণ রক্ত ঝরছে। মরে গেলাম রে, মরে গেলাম। পা মনে হয় ভেঙেই গেল আমার। টুনি পাখি চিৎকার করে সেখানেই কাঁদতে থাকে। এমন সময় সেদিক দিয়ে শিয়ালিনী যাচ্ছিল। এই যে শোনো না, আমায় একটু সাহায্য করো আমাকে। আমি যে পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, আমার পা ভেঙে গেছে। আমি তোকে সাহায্য করব কেন শুনি? আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। চিনি না, জানি না, আমি নাকি ওকে সাহায্য করব। কাউকে সাহায্য করতে গেলে আবার চিনতে হয় না কি বলো তো? বিপদে পড়েই তো তোমার কাছে সাহায্য চাইছি। বাবা, আমাকে দেখে জ্ঞান দিতে শুরু করেছিস? হ্যাঁ রে, বলি কি, তোর পা ভেঙে গেছে কিন্তু তোর ডানা তো একদম ঠিক আছে। উড়ে যেতে পারিস না? একদম ভাব করছিস যেন উড়তেই পারিস না তুই। উড়ে যেতে তো পারবো, কিন্তু আমার কেউ নেই এই জঙ্গলে। আমার পায়ে ওষুধ না লাগালে আমি দিন দিন আরো অসুস্থ হয়ে পড়বো। তাতে কি হয়েছে শুনি? আমি কোনো ডাক্তার নই, বুঝেছিস? শিয়ালিনী যখন এভাবেই খারাপ ব্যবহার করছিল এমন সময় সেখানে হরিণী চলে আসে। এ কি শিয়ালিনী? ও হলো অতিথি পাখি, আর তুই অতিথিদের সাথে কি না এত খারাপ ব্যবহার করছিস? আমি আড়াল থেকে তোর সব কথা শুনেছি। আড়াল থেকে যেহেতু শুনেছিস, তাহলে আবার আমাকে বলছিস কেন? নিজেকেই সাহায্য কর, যত সব। শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর হরিণী টুনির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তুমি সত্যি অনেক ভালো। ঠিক আছে, চলো তোমাকে এক বুড়িমার কাছে নিয়ে যাই। বুড়িমা তোমার পায়ে ওষুধ লাগিয়ে দিবে। এরপর হরিণী টুনিকে নিয়ে বুড়ির কাছে যায়। বুড়ি সেই জঙ্গলেই এক কুঠিরে বাস করত। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো গো? বুড়িমা। কি হয়েছে কি হরিণী? কোনো বিপদ হয়েছে নাকি? হ্যাঁ বুড়িমা, দেখো না, এই টুনি পাখির পা ভেঙে গেছে। তুমি এর পায়ে জড়িবুটি লাগিয়ে দিবে কি? দিলে খুব উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। তোমরা বসো, আমি জড়িবুটি তৈরি করে নিচ্ছি। এরপর বুড়ি জড়িবুটি তৈরি করে আর টুনির পায়ে লাগিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমরা তবে এবার আসি। টুনি, তুমি যতদিন না সুস্থ হচ্ছ তুমি আমার সাথে চলো। সুস্থ হলে না হয় পরে চলে যেও। এরপর টুনি হরিণীর সাথে হরিণীর গুহায় বাস করতে থাকে। টুনি, তোমার পা এখন ঠিক হয়েছে, তুমি সুস্থ। হ্যাঁ হরিণী বন্ধু, আর এসব হয়েছে তোমার জন্য। তুমি সেবা না করলে আমি সুস্থ হতাম না। না না বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি যে এতদিন থেকে এই জঙ্গলে, তোমার পরিবার তোমার জন্য চিন্তা করছে না? না, আমার পরিবারে কেউ নেই। একদিন এক ঝড়ে গাছের ডাল ভেঙে আমার পরিবারের সবাই মরে গেছে। তখন থেকে আমি একা, আর জঙ্গল ভ্রমণ করে বেরিয়ে থাকি আমি। আহারে, তবে তুমি আর একা নও। তুমি এখন থেকে আমাদের সাথে আমাদের জঙ্গলে থাকবে। তুমি আর একা নও। হরিণীর কথা শুনে টুনি পাখি ভীষণ খুশি হয় আর এরপর থেকে টুনি পাখি হরিণীর সাথে থাকতে শুরু করে। একদিন টুনি আর হরিণী একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল। শিয়ালিনী, এই শিয়ালিনী, কি রে, কোথায় যাচ্ছিস শুনি? কতদিন হলো তোর কোনো দেখা নেই। দেখা থাকবে কি করে হরিণী? তুই তো এখন নতুন বন্ধু পেয়ে গেছিস। এখন কি আর আমার সাথে তোর কথা থাকতে পারে নাকি? হ্যাঁ, এভাবে কেন বলছিস শিয়ালিনী? টুনি শুধু আমার একার বন্ধু হতে যাবে কেন? আমাদের সবার বন্ধু টুনি। আমাদের সবার সাথে মিশবে টুনি। এই বয়ে গেছে আমার ওই টুনির সাথে বন্ধুত্ব করতে। আমি ওই টুনির সাথে বন্ধুত্ব করতে চাই না।
আমার সাথে এমন কেন করো শিয়ালিনী বন্ধু? আমি তো তোমার বন্ধু হতে চাই, আমার সাথে কেন মিশতে চাও না তুমি? টুনির কথায় শিয়ালিনী ভীষণ রেগে যায় আর শিয়ালিনী টুনিকে অনেক কথা শুনিয়ে দেয়। হ্যাঁ, আমার বয়ে গেছে তোর সাথে বন্ধুত্ব করার, যত সব। এরপর শিয়ালিনী সেখান থেকে চলে যায় আর টুনি ভীষণ মন খারাপ করে। এভাবে দিন কাটতে থাকে। দিন দিন সবার সাথেই টুনি বন্ধুত্ব করতে চাইলেও কেউ টুনির সাথে বন্ধুত্ব করতে রাজি হয় না। সবাই টুনির থেকে এড়িয়ে যেতে থাকে, এমনকি সবাই হরিণীর থেকেও দূরত্ব নিতে থাকে। কিরে ছাগল, তুই দেখি আজকাল আমার থেকে দূরে দূরে থাকিস, একা একাই ঘাস খেতে যাচ্ছিস কেন শুনি? আগে তো আমরা দুজন মিলে কত সুন্দর ঘাস খেয়ে বেড়াতাম। শোন হরিণী, আগের কথা বাদ দে, এখন তোর সাথে আমি মিশতে চাই না। আছে তো তোর নতুন বন্ধু, ওর সাথে মিশ না। ছাগল এভাবেই হরিণীকে অপমান করে আর সেখান থেকে চলে যায়। আর টুনি এসব কিছু শুনতে পায়। তুমি একদম মন খারাপ করো না হরিণী বন্ধু, আমার জন্য সবাই তোমাকে কষ্ট দিচ্ছে, তাই আমি এই জঙ্গল ছেড়ে চলে যাই। না না টুনি বন্ধু, তুমি চলে যাবে কেন? দেখবে একদিন ঠিক সবাই তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে। হরিণী এভাবেই টুনিকে সান্ত্বনা দিতে থাকে। এভাবে আরো দিন কাটতে থাকে। টুনি রোজ হরিণীর সাথে মাঠে যেত আর হরিণী যখন ঘাস খেত টুনি তখন মাটিতে নেচে নেচে বেড়াতো। এভাবেই আরো দিন কাটতে থাকে। শিয়ালিনী বোন, ও শিয়ালিনী বোন, এভাবে বসে আছো কেন শুনি? তোমার কি মন খারাপ নাকি? এই শোন, এমনিতে কিন্তু বড্ড খিদে পেয়েছে, মেজাজ আমার 100 ডিগ্রিতে উঠে আছে, তার উপর আবার তুই এখানে এসেছিস। যা এখান থেকে। আমি চলে গেলেই কি তোমার রাগ কমে যাবে নাকি বলো তো? তার থেকে তুমি আমাকে বলো, আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি। আমার বড্ড খিদে পেয়েছে, পুরো জঙ্গল খুঁজে কোথাও কোনো মুরগি পেলাম না। তুই কি আমাকে মুরগি এনে দিতে পারবি নাকি? পারবি না তো, তাই চুপচাপ এখান থেকে সরে যা। কেন পারবো না? তোমাকে মুরগি খুঁজে এনে দিতে না পারি, কিন্তু তোমাকে সন্ধান তো দিতে পারি। তুমি বসো, আমি উড়ে উড়ে দেখছি কোথায় পাহাড়ি মুরগি আছে। এরপর টুনি উড়ে মুরগি খুঁজতে থাকে আর দেখে ঝোপে ঝাড়ে কোনো মুরগি লুকিয়ে আছে কিনা। ওই তো কিছু মুরগি দেখা যাচ্ছে, যাই আমি বরং শিয়ালিনী বন্ধুকে গিয়ে খবর দিই, তাহলে খুব খুশি হবে। টুনি খুশি মনে উড়ে শিয়ালিনীর কাছে যায় আর শিয়ালিনীকে সবটা খুলে বলে। তুই আমাকে মিথ্যে বলছিস তাই না? আমি তোকে বিশ্বাস করব কেন? আমি তোকে বিশ্বাস করি না। না না, আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, যদি তুই মিথ্যে বলে থাকিস তাহলে কিন্তু আমি তোকে খাবো। আমার পেটে আসতে হবে, তুই কতটা সৎ এবার প্রমাণ করে দে। আচ্ছা ঠিক আছে, মুরগি খেতে না পারলে তুমি বরং আমাকে খেয়েও। এরপর শিয়ালিনী টুনির সাথে সেই জায়গায় যায়। ততক্ষণে সবগুলো মুরগি পালিয়ে গেছে। আমাকে মিথ্যে কথা বলা তাই না? এবার চুপচাপ আমার পেটে চলে আয় বলছি, তোকে খেয়ে আমি আমার পেট ভরিয়ে নিব। শিয়ালিনীর কথা শুনে টুনি ভীষণ মন খারাপ করে আর শিয়ালিনীর কথায় রাজি হয়ে যায়। এরপর শিয়ালিনী যেই না টুনিকে খেতে যাবে অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আরে আরে, এই তো একটা শিয়ালিনী, এবার তোকে পেট ভরে খেয়ে নিব। কতদিন থেকে শিয়ালের মাংস খাই না। এদিকে টুনিকে না পেয়ে হরিণী ভীষণ চিন্তায় পড়ে যায়। টুনিকে তো দেখছি না, মেয়েটা গেল কোথায়? না, খুঁজে বের করি তো। এরপর হরিণী খুঁজতে বের হয়। এদিকে টুনি বাঘিনীর ওপর ভীষণ রেগে যায়। কি, আমার বন্ধুকে খাওয়া? তবে রে। এরপর টুনি বাঘিনীর মাথার ওপর ঠোকর দিতে থাকে আর এর মাঝেই সেখানে হরিণীও চলে আসে আর সবাই মিলে বাঘিনীকে ধরলে বাঘিনী পালিয়ে যায়। আর শিয়ালিনীও নিজের ভুল বুঝতে পারে আর টুনিকে বন্ধু হিসেবে মেনে নেয়। ইস, আজকে দেখছি বড় গরম পড়েছে, রোদও উঠেছে। হাই ভোল্টেজে একদম। এত রোদে হাঁটতে হাঁটতে তো আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু যদি আশেপাশে কোনো জলাশয় পেতাম তাহলে একটু গলাটা ভিজিয়ে নিতাম। এসব বলে হরিণ ছানা সামনের দিকে যেতে থাকে আর হঠাৎ সে একটা জলাশয় দেখতে পায়। আরে আরে, ওই তো একটা জলাশয়, যাই তাড়াতাড়ি একটু পানি খেয়ে নেই।
পানির পিপাসায় আমার বুকটা একদম ফেটেই যাচ্ছে। এসব বলে হরিণ ছানা যেই না জলাশয়ের কাছে যায় অমনি সেই জলাশয়ে থাকা কুমির ভেসে ওঠে আর হরিণ ছানাকে দেখে বলে, এই হরিণ ছানা, আমার জলাশয়ে পানি খেতে এসেছিস, ভালোই করেছিস। আমার বড্ড খিদেও পেয়েছে, পেটে খিদে নিয়ে থাকাটা বেশ কষ্টকর। আজ তোকে খেয়েই আমার খিদে মেটাবো। আরে কুমির, তুমি এসব কি বলছো? তুমি জানো না এ বনে পশু শিকার মানা? আমি কিন্তু বনের রাজা সিংহকে সব কথা বলে দিব। তুমি রাজার হুকুম অমান্য করেছো। আরে ধুর, তুই তো দেখছি অনেক বোকা, তুই রাজাকে বলে দিবি? আরে তুই বেঁচে থাকলে তো রাজার কাছে গিয়ে সব বলবি। তুই অনেক কথা বলে ফেলেছিস, এবার আমি তোকে খেয়ে তোর মুখটা বন্ধ করছি, দাঁড়া। এসব বলে কুমির হরিণ ছানাকে খেয়ে ফেলে। আহা হা হা, হরিণের মাংস তো হেভি টেস্টি। এর আগে হরিণের মাংস আমি কখনো খাইনি, মনে হলো নাটোরের কাঁচাগোল্লা খেলাম। হা 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 হা। এভাবে কেটে যায় কিছুক্ষণ। ঘাস খেতে খেতে তো অনেক দূরে চলে এসেছি, সন্ধ্যাও প্রায় হয়ে গেছে। না, আর ঘাস খাওয়া যাবে না। এখন বরঞ্চ ওই জলাশয় থেকে একটু পানি খেয়ে চলে যাই। গরম মনে হয় উপরওয়ালা নিজ হাতে ঢেলে দিয়েছে। বাবা, আরে বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। আজকে আমার কপাল এতই ভালো, সকালে খেয়েছি হরিণের মাংস আর এখন ছাগল আমার কাছে নিজেই চলে এসেছে। আরে আমার তো লটারি লেগে গেল। আরে ছাগল, আয় আয়, আমার কাছে আয়। ওরে বাবা, এ তো কুমির। তা আমাকে কি তুমি খাওয়ার জন্য ডাকছো? না বাবা না, আমি তোমার কাছে যাব না। তোমাকে দেখে কেমন জানি বদমাশ বদমাশ মনে হচ্ছে। তোমার কাছে আমি যাই আর তুমি অমনি আমাকে পেটে ভরে দাও, তাই না? এটা একটা কথা বললি তুই? তুই হলি আমার সন্তানের মতো, তোকে ডাকলাম একটু ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য, আর তুই কি না আমায় ভুল বুঝলি? আরে আমাকে বিশ্বাস কর। ও তাই বুঝি? আমি তো ভাবলাম অন্য কিছু। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে তোমার কাছে যাচ্ছি। এসব বলে ছাগল ছানা যেই না পানি খেতে যায় অমনি সেখানে একটি টুনি পাখি চলে আসে। দাঁড়াও, কুমিরের কাছে যেও না। এই কুমির ভালো না, ও তোমাকে মিথ্যে বলে তোমাকে খাওয়ার ফন্দি করছে। তুমি জানো ও একটু আগে একটি হরিণ ছানাকে খেয়েছে আর এখন তোমাকে খাওয়ার প্ল্যান করছে। তুমি ভুলেও যেও না। হাই হাই, টুনি পাখি, তুমি সত্যি খুবই ভালো। এই বদমাস কুমির তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলতো। এই তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? আমার হাত থেকে বাচ্চা এত সহজ না। এসব বলে কুমির ছাগল ছানার উপর ঝাঁপিয়ে পড়ে আর ছাগল ছানাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। হায় রে, আমার ছানা ওই যে সকালে বেরিয়েছে, এখন তো সন্ধে হয়ে গেছে, এখনো আমার ছানা কেন ফিরছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছানার আবার কোনো ক্ষতি হলো না তো? না, আমার ছানার কোনো ক্ষতি হতে পারে না। এমন সময় সেখানে ছাগল চলে আসে। আরে হরিণ দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি না হয় কাঁদছি আমার ছানার জন্য, তুমি কেন কাঁদছো? আর বলো না, আমার মেয়েটা সেই সকালে বেরিয়েছে কিন্তু এখনো ও ডেরায় ফিরে এলো না। তাই মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওই মেয়েটাই তো আমার সব, ও ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। হায় রে, আমার ছানাও তো এখনো ফিরে আসেনি। ছানার জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। অনেকক্ষণ থেকে ওকে খুঁজছি, কিন্তু দেখো না হরিণ দিদি, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হয় আমাদের ছানাদের কোনো বিপদ হয়েছে। ওরা যখন এসব কথা বলছিল তখন সেখানে সেই টুনি চলে আসে। তোমরা একদম ঠিক বলেছো, তোমাদের ছানারা বেঁচে নেই। তাদের দুজনকেই কুমির শিকার করেছে। তোমাদের ছানারা অনেক চেষ্টা করেছে বাঁচার জন্য, কিন্তু ওই কুমির ওদের আর বাঁচতে দিল না। কি এসব তুমি কি বলছো? আমাদের ছানারা আর বেঁচে নেই? ওই কুমির আমাদের ছানাকে শিকার করেছে? কি সর্বনাশ হলো আমার! আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আমার ছানা ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই। ওই কুমির কি জানে না এ বনের কোনো ছোট পশু শিকার করা মানা? চলো হরিণ দিদি, আমরা এক্ষুনি বনের রাজা সিংহর কাছে যাই আর ওই কুমিরের নামে বিচার দেই।
আমাদের সন্তান হত্যার বিচার চাই চাই, ওই কুমিরের ফাঁসি চাই। এরপর ওরা সবাই মিলে বনের রাজা সিংহর কাছে যায়। আরে টুনি, ছাগল, হরিণ, তোরা সবাই এখানে? তা কি মনে করি? আর তোদেরকে দেখে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে রে তোদের? সিংহ রাজা, আমরা আপনার কাছে কুমিরের নামে বিচার চাইতে এসেছি। ওই কুমির আমার আর দিদির ছানাকে শিকার করেছে। আপনি তো জানেন আমার ছানা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই। আপনি তো নিজেই ঘোষণা করেছেন এই বনের কোনো পশু শিকার করা যাবে না। আপনি আমাদের সন্তানদের খুনিকে বিচার করুন, শাস্তি দিন আপনি। আমরা আপনার কাছে বিচার চাই। আমি তোদের দুঃখটা বুঝতে পেরেছি, তোরা আর কাঁদিস না। আমি ওই কুমিরকে অবশ্যই তার পাপের শাস্তি দিব। ওই কুমিরের এত বড় সাহস, আমার কথা অমান্য করে বনের পশু শিকার করে, হরিণ আর ছাগল। আমি তোদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না হয়তো, কিন্তু তোদের সন্তানের খুনির বিচার আমি করবই। এরপর সিংহ রাজা কুমিরকে তার আস্তানায় নিয়ে আসে। কি ব্যাপার, হঠাৎ সিংহরাজা আমাকে এখানে আসতে বললো কেন? সিংহরাজা কি সব জেনে গেল? বাবারে, সিংহরাজা যদি সব জেনে যায় তাহলে তো আমার জীবনটা আজকেই শেষ। আরে বদমাস টুনি এখানে কি করছে? ও বুঝেছি, এই বদমাস টুনি তবে সিংহের কানে মন্ত্র পড়েছে। এই বদমাস টুনির পেটে কোনো কথাই থাকে না, সব সময় মহৎ হওয়ার চেষ্টা করে। কিরে কুমির, তুই হরিণের ছানা আর ছাগলের ছানাকে কেন শিকার করেছিস? তুই বনের নিয়ম অমান্য করেছিস। সব পশু যদি বনের ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে পারে, তাহলে তুই কেন নদীর মাছ আর শ্যাওলা খেয়ে বাঁচতে পারবি না? তুই অনেক বড় অন্যায় করেছিস। এ অন্যায়ের কোনো মাফ হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দিব। রাজা মশাই, আমাকে এবারের মতো মাফ করে দিন। আমাকে ফাঁসি দিবেন না, আমি বাঁচতে চাই। কিন্তু সিংহ রাজা কুমিরের কোনো কথাই শোনে না। নিয়ম অনুযায়ী কুমিরকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড দেয়।